সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি বরাবরের মতো কাজল হায়দার। আজকের এপিসোডে দর্শকরা আবার বলছে, আজকের এপিসোডে আপনারা যা শুনবেন তা শুনে আপনার মাথা ঘুরে যেতে পারে। ইরানের সুপ্রিম লিডার 37 বছরের ঐতিহ্য ভেঙে হঠাৎ উধাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়তো আগামী সপ্তাহে পদত্যাগ করছেন। আর ট্রাম্প শি জিনপিং মিলে কি গোপন চুক্তি করছেন। স্টে উইথ মি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গোটা বিশ্ব এখন একটা দাবার বোর্ড আর আমরা সবাই শুধু সামান্য গুটি। এবার চলুন দর্শক একটু ব্রিটেন থেকে ঘুরে আসি। কিয়ার স্টারমার, যিনি কয়েক মাস আগে জিতে এসে ভাবলেন ব্রিটেনকে নতুন করে সাজাবেন, তার নিজের চেয়ার এখন টালমাটাল। কি হলো হঠাৎ করে? পিটার ম্যান্ডেলসন, এই লোককে আমেরিকায় ব্রিটিশ অ্যাম্বাসেডর বানানো হয়েছিল, কিন্তু সমস্যা হলো এই ম্যান্ডেলসনের বন্ধু ছিল সেই অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন, যাকে নিয়ে সারা পৃথিবী তোলপাড়। এই কেলেঙ্কারিতে চিফ অব স্টাফ পদত্যাগ করেছেন লেবার পার্টির এমপিরা শকড। ডাউনিং স্ট্রিটের অফিসাররা গোপনে মন্ত্রীদের বলছে স্টারমারকে সরান। এক উপদেষ্টা তো বলেই দিয়েছেন পরের সপ্তাহে স্টারমারের পদত্যাগের সম্ভাবনা 50-50। তো এখন কি হবে? হয় স্টারমার অ্যাঞ্জেল রেইনারকে ফিরিয়ে আনবেন, নয়তো নতুন লিডার। নাম শুনুন, ওয়েস্ট স্ট্রিট। এবার সবচেয়ে বড় খবর, বিশ্বর দুই সুপার পাওয়ার আমেরিকা আর চীন। ট্রাম্প ঘোষণা দিয়েছেন এই বছরের শেষে শি জিনপিং হোয়াইট হাউসে আসছেন। এখন মজা হলো এপ্রিলে ট্রাম্প চীনে যাবেন, তারপর শি আমেরিকায়। মানে কি ডিল হচ্ছে? পর্দার আড়ালে কিছু তো একটা হচ্ছে। তাদের ফোনালাপে কি কি ছিল? তাইওয়ান ইস্যু, শি বলেছে নট নেগোসিয়েশন। তারপরে ছিল বাণিজ্য যুদ্ধ, ট্রাম্পের শুল্ক বনাম চীনের পাল্টা ব্যবস্থা, এগুলো আমরা এই কয়েক মাস দেখে এসেছি। আর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা, এই যে স্টার্ট চুক্তি শেষ, সেই স্টার্ট চুক্তিতে চীনকে ইনভলভ করা। কিন্তু আসল প্রশ্ন হলো ইউক্রেন যুদ্ধে চীনের ভূমিকা কি হবে? রাশিয়াকে চাপ দেবে নাকি রাশিয়াকে আরো সমর্থন করবে? ট্রাম্প বলছেন সম্পর্ক চমৎকার, খুবই ফ্যান্টাস্টিক, কিন্তু পেছনে হয়তো তাইওয়ান নিয়ে বিশাল দর কষাকষি চলছে। এবার একটা তথ্য বোমা ফাটাই। আবুধাবিতে গোপন বৈঠক হয়েছে ইউক্রেন, রাশিয়ার, আমেরিকার। ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে বলে দিয়েছে নির্বাচন করো এখনই। জানেন তো জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে গেছে, সে 2024 সালের মে মাসে, কিন্তু তিনি একের পর এক ডিক্রি জারি করে সামরিক শাসনের নামে ক্ষমতায় আছেন। এবং তার বিরুদ্ধে বাইডেন প্রশাসনের সময় নগদ টাকা তসরুফেরও অভিযোগ রয়েছে, এবং এমনকি যে তাকে অস্ত্র সাহায্য দেওয়া হতো সেগুলা বিভিন্ন দেশের কাছে সে বিক্রিও করেছে। এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। কিন্তু এখন ট্রাম্প চাচ্ছেন যুদ্ধবিরতি, তারপর নির্বাচন, নতুন সরকার প্লাস নতুন ডিল। মানে জেলেনস্কি হয়তো শেষ, এর অধ্যায়টা শেষ হয়ে যাবে, আর ইউক্রেনে হয়তো এমন কেউ আসবে যে রাশিয়ার সাথে কম্প্রোমাইজ করবে। পুতিন নিশ্চয়ই এখন হাসছেন। এবার চলে যায় জাপানে। ফুকুশিমা দুর্ঘটনার কথা মনে আছে? 13 বছর আগে যে দুর্ঘটনা হয়েছিল পারমাণবিকতে, সেটা জাপান আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করলো। কাশিওয়াজাকি কারিওয়া বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র। এটা কেন এত ঝুঁকি? এআই এর জন্য বিদ্যুতের বিশাল চাহিদা। 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা, জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি। কিন্তু জানুয়ারিতে একবার চালু করতে গিয়ে অ্যালার্ম বেজে উঠেছিল। এখন বলছে সব ঠিক। প্রশ্ন হলো আরেকটি ফুকুশিমা হলে জাপান কি করবে? শেষে আসি সাউথ এশিয়ায়। পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বলে দিয়েছেন ভারত বিশ্ব শান্তির জন্য হুমকি। তিনি ভারতের বিরুদ্ধে অভিযোগের তীর নিক্ষেপ করে বলেছেন প্রতিবেশী দেশ পাকিস্তানের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে ভারত, আর্থিক ও সামরিক সহায়তাও দিচ্ছে, আর সীমান্তে অস্থিরতা বাড়াচ্ছে। এখন এই অভিযোগ কতটা সত্য, কতটা প্রোপাগান্ডা, সেটা বিতর্কের বিষয়। তবে নিউক্লিয়ার পাওয়ার দুটো দেশের মধ্যে টেনশন মানে পুরো সাউথ এশিয়া ঝুঁকির মধ্যে রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের এপিসোডে কি দেখলাম আমরা? খামেনি উধাও, মিডল ইস্ট টাইম বোম, স্টারমার হয়তো যাচ্ছেন ব্রিটেন সংকটে, ট্রাম্প শি ডিল, নতুন বিশ্ব ব্যবস্থা, জেলেনস্কি চেয়ার টলমল, ইউক্রেন নির্বাচনে, জাপানের পারমাণবিক জুয়া, আরেকটি দুর্ঘটনা। পৃথিবীটা এখন দাবার বোর্ড, আর বড় খেলোয়াড়রা সবাই চাল দিচ্ছে। প্রশ্ন হলো আমরা সাধারণ মানুষরা এই খেলায় কি করব?
আপনারা কি মনে করেন কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করুন যেন সবাই জানতে পারে আসল সত্যটা। লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আমেরিকা, কানাডা, ইউকে, স্পেন, ইটালি, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, স্পেন, ডেনমার্ক, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, পেরু, ইরাক, ইরান, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, লিবিয়া, কুয়েত, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টে জানান। আমাদের অনুষ্ঠানে আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান সেটা আমাদের লিখে পাঠান। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।